রেডি। আজকে আমরা যাচ্ছি বকখালি। দেখো আমাদের সব বন্ধুরা চলে এসছে। এখান থেকে ভ্যানে যাবো, এবার এখান থেকে ভ্যানে উঠবো আমরা। ভ্যানে উঠে যাবো স্টেশন, তারপরে চলো ট্রেনে যাওয়ার পরে দেখা হচ্ছে। এখন আমরা স্টেশনে পৌঁছে গেলাম। বিশ্বরপাড়া স্টেশন থেকে গাড়ি ধরবো। এখন গাড়ি আছে 6টা 6 ট্রেন, আরও কিছু লোক আসছে এখনো। ব্যাগ নিয়েছে বড় দেখে একটা, এর মধ্যে অনেক খেলনাপাতি আছে, ওখানে গিয়ে সব খেলবে। চলো 6টা 6 ট্রেন আসছে। তার পরবর্তীকালে শিয়ালদা যাব। শিয়ালদার থেকে নামখানা লোকাল, এখন লক্ষ্মী থাকবে, সেটাই নামখানা হয়ে যাবে। তারপর বকখালিতে গিয়ে আবার কথা হচ্ছে। বিশ্বরপাড়া থেকে ট্রেনে ওঠার পরে আমরা এখন আস্তে আস্তে চলে এসেছি দমদম জংশনে। গাড়ি আমাদের এখন দমদমে ঢুকছে। এরপরে আছে আমাদের শিয়ালদা। আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো নামখানার উদ্দেশ্যে। অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ 6টা 54 বাজে। আমরা এখন নামখানা লোকালে আছি। আমরা নামখানা লোকাল ধরবো। দেখো সকালবেলায় খেতে খেতে ঢুকে গেছে। চলো এবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা বারুইপুরে ঢুকলাম। আস্তে আস্তে আমরা এখন নামখানায় পৌঁছে গেলাম। আমাদের ট্রেন চলে এসেছে নামখানা স্টেশনে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা চলে এসেছি নামখানায়, ঠিক আছে। চলো এখান থেকে কিভাবে কোথায় যাওয়া যায় দেখাই। ইতিমধ্যে আমরা চলে এসেছি নামখানা স্টেশনে, সব বন্ধুরা সবে নেমে গেছে। চলো দেখা যাক। ইতিমধ্যে আমরা চলে এসেছি নামখানা স্টেশন থেকে। এখান থেকে আমরা এখন গাড়ি একটা অটো হোক বাস হোক নেবো, সোজা চলে যাবো এখন নামখানা পয়েন্ট। এখানে বকখালি ব্রিজ আছে, সি বিচের দিকে যাবো। দেখো তোমরা আমাদের স্টেশন থেকে সবাই মিলে নামলাম আমরা। চলো এবার যাওয়া যাক। এইখানে কি করবো তুমি? আমরা চলে এসেছি নামখানা। এখানে হচ্ছে অটো স্ট্যান্ড, দেখতে পাচ্ছ তোমরা। প্রচুর অটো, প্রচুর ভালোবাসা। পারলে ফ্রিতে নিয়ে যাবে এরকমভাবে ডাকছে। এত লোক নেই, এত প্যাসেঞ্জার নেই যে পরিমাণে অটো আর টোটো আছে। দেখো আরেকটা নেই। এখান থেকে ডাইরেক্ট আধা ঘন্টার মধ্যে নিয়ে যাবে। দাদা কতক্ষণ লাগে আপনাদের এখান থেকে নামখানা এই বকখালি যেতে? 35 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। কীরকম করে ভাড়া পড়ছে আপনাদের? 40 টাকা করে যেতে পারো তোমরা, 40 টাকা করে। ভালো পরিষেবা। চলো আমরাও একটা অটো করে নিচ্ছি। এই হলো কেজারগঞ্জ। এখান থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি। নামখানা থেকে এই রাস্তা থেকেই এসে এই যে একটা হোটেল ইনকি, ওই হচ্ছে বাস স্ট্যান্ড। এর মিডিলেই হচ্ছে আমাদের এই সমবায় গেস্ট হাউসটা আমরা নিয়েছি। আগে আমাদের রুমের বাইরের সাইডটা দেখাই। এবার আমরা রুমের ভেতরটা দেখাই। এই একটা সুন্দর ছোট্ট রুম নিয়েছি আমরা। দুদিকে বেড আছে, সব বন্ধুরা দেখো শুয়ে পড়েছে। এখানে রান্নার ব্যবস্থা আছে। সময় দেবে না বলছে। এই আমাদের আর একটা রুম।
পুকুরে মালিক এবার আমি মালিক। এরকম চাটের দোকান, ফুচকা, আচ্ছা একটু মাছের চপের দোকানে যাওয়া যাক। মাছের চপের দোকান দেখতে পাচ্ছি, দেখি সেখানে কি কি চপ ভাজা হচ্ছে। এ শুধু খাওয়ার কাজ, আর কিছুই নেই। এই ট্রেন চলছে, যেই ট্রেন চালু শুরু খাওয়াও শুরু, ঠিক আছে। চলো দেখাচ্ছি। গানও চলছে, নাচ চলছে। মাছ পরিষ্কার করা হচ্ছে, তারপরে এখানে গরম গরম ভাজা হচ্ছে। দেখো এই যে সাথে সাথে পেমেন্ট দেখতেই পাচ্ছ অক্টোপাস। তো আজকে চলে এসেছি আমরা একটা মাছের দোকানে, মাছের চপ খাওয়া হবে। আমাদের এক ভাই অক্টোপাস নিয়েছে। কিছু বলতে চাও? দেখো বলতে চাই আমি অনেক কিছু, সবাই করছে খাবার দোকানে বিভিন্ন রকম দেখিয়েছে, আমরাও দেখছি। বিভিন্ন রকম বড় বড় মাছও আছে, ছোট ছোট মাছও আছে, সব প্লেট। আজকে আমাদেরকে এই অক্টোপাস হবে, আমরা দেখছি। গরম গরম ভাজা, গরম গরম খাওয়া। দেখো এই সবে খেলো অক্টোপাস। এই অক্টোপাস খাওয়ার দেরি নেই, আবার চায় বসে গেছে। এর গাড়ি চলছে তখন থেকে দেখছি, এ শুধু খেয়েই চলেছে, খেয়েই চলেছে। ধোঁয়াশা আলোর মধ্যে দেখা যাচ্ছে কারা আসছে, কিন্তু কারা নয়, ওই আমারই বন্ধুরা খাবার নিয়ে আসছে। সবার হাতে দেখো সব রান্না করা খাবার। সব রান্না করা খাবার নিয়ে চলে এসছে, এবার হোটেলে বসে খাওয়া হয়। সকালের খাবারটা দেখাতে পারলাম না, রাতের বেলা দেখো সব একসাথে বসে গেছে, সব লুকিয়ে লুকিয়ে রেখেছে। তোমার মালটা ওর মধ্যে আমার দেখো, এই যে হাফ বয়েল ডিম, এই যে অক্টোপাস দেখাও না, ওটা অক্টোপাস। আচ্ছা অক্টোপাস, অক্টোপাস তো দাও, সবাই বসে এখন খাচ্ছে। ঠিক আছে, খাওয়া দাওয়ার পর আবার দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা 3 দিন এখানে ঘুরলাম, আজকে আমাদের যাওয়ার দিন। এখন আমরা বেরিয়ে এসেছি, এই দেখো সবাই আছে। এবার আমরা অটো ধরবো, বকখালিকে বিদায় জানালাম। সবাই বিদায়, ভালো থাকো, তোমরাও সবাই আসো। চলো আমরা টোটোতে উঠে যাচ্ছি, এখানে একটা গাড়ি নিয়েছি। টোটোটা খুব ভালো। এই তো জায়গা।